অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সময় দিনাজপুরের শঙ্করপুর ইউনিয়ন পরিষদের যে বনতারা গিলাবাড়ি সীমান্ত রয়েছে, এই গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অবৈধভাবে অনুপ্রবেশের সময় এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা সকাল 6টায় তাদেরকে আটক করেন। এখানে 4জন অবৈধ পথে তারা অনুপ্রবেশ করেছেন ভারত থেকে বাংলাদেশে। 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান তিনি জানিয়েছেন যে তারা 4জন, 3জন পুরুষ, 1জন মহিলা, তারা বেনাপোল সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং আহ, তাদের কিছুদিন অবস্থান করার পর তারা আবার ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। এই যে অবৈধভাবে প্রবেশ করে তারা বাংলাদেশের তাদের সাথে কথা বলে যেটি জানা যায়, তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত ঘুরেছেন, কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া, তারা বিভিন্ন সীমান্ত দিয়ে ঘুরেছেন। তাদেরকে অবৈধ পথে বাংলাদেশে আসতে পারেননি। পরবর্তীতে তারা যে তাদের যে কার্যক্রম সেটি তারা করছেন। বাংলাদেশের যে 29 বিজিবির অধীনে যে বনতারা সীমান্ত রয়েছে, সেই বনতারা সীমান্তর গিলাবাড়ি সীমান্ত দিয়ে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন অবৈধ অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে। তো দিনাজপুরের যে 29 বিজিবির অধীনে যে বনতারা গিলাবাড়ি সীমান্ত রয়েছে, সেই গিলাবাড়ি সীমান্ত দিয়ে সকাল 6টায় তারা বাংলাদেশে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ করে। এরপরে গ্রামবাসী তাদেরকে দেখে ফেলে এবং স্থানীয়রা তাদেরকে আটক করলে পরবর্তীতে 29 বিজিবির যারা কর্মকর্তা বা 29 বিজিবির অধীনে যারা বিজিবির সদস্য রয়েছেন তারা আটক করে এই শঙ্করপুর ইউনিয়ন পরিষদে তারা এখানে নিয়ে এসেছেন। বর্তমানে তারা ইউনিয়ন পরিষদেই অবস্থানরত রয়েছেন উপরতলায়। 29 বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা কিভাবে এসেছে, কিভাবে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তীতে যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে।